না এটার মধ্যে এইটাই দাও। আবার কয়টা বেগান আনলে ভালো হয়েছে। এখান থেকে অনেকগুলোই পাইছি। তুমি বড়ই দাও না গাছ? কই বড়ই দাও না কেমনে দেখি খাওয়ার মতো। এই তো আগে এইটা এটা নতুনে ফেলাইছে। এইটা দেখো মজা না, ওইসব পরে খাইতে মজা না। আমাদের হচ্ছে টমেটো গাছ। টমেটো এগুলো পাকলে পরে খামো, এবার তার আগে আর ধরতেছি না। এর আগের বার নিয়ে খাইছি প্রায় 1.5 কেজির মতো, এবার আর না। আর উনি গেছে ওই যে ওনার খেতে, আমিও যাই সাথে। আর মেইনলি এখানে আসছি এই যে বড় একটা ব্যাগ নিয়ে, সেইটা হচ্ছে আজকে করলা তুলবো। অনেকগুলো করলা হয়েছে এই টালে, ছাদের টালে। তো এগুলো তুলবো বিক্রি করার উদ্দেশ্যে। কারণ এই করলাগুলা দেখা যায় এত তার খাওয়া সম্ভব না, এতগুলো মানুষ খাইতে পারে। আমাদের তো দেখা যায় 2-3টা একটু আলু দিয়ে ভাজি করলে আমাদের হয়ে যায়। তো এখানে অনেক আছে, সেগুলো তুলবো। আর সাথে আমি আসলাম এখানে দেখার জন্য। এইটার এই অবস্থা কালা বানায় লাইছো কি তুমি? ছাই দিছো কবে? ও ওগুলো কালা ছাই ছিল, এটার লেগে কালা হয়ে গেছে গা। আমিও তো কই কি রে, গাছ কি মইরা গেল? বিকাল বেলা এই জায়গাটা কিন্তু সুন্দর লাগে, হালকা একটা রোদ আছে। আর এখন যেহেতু চারপাশে এখনো ধান ক্ষেত বড় হয় না, ছোট ছোট, এখনো একটা আরাম আছে। ধান ক্ষেত বড় হয়ে গেলে তো তখন রোদও বাড়বে, তখন আবার একটা গরম থাকবে বেশি। এখন ওই রকম গরম নাই না। আর এই পানিগুলি এমন কেন কেমন হয়ে গেছে মানে ভিটামিন। এটার মধ্যে ধান ক্ষেত করবো না? আমি তো খাইয়া শেষ করতে পারবো না, দেখে এগুলো আমি নেই না। এই যে তোমার কিন্তু আবার করা বাইরেতেছে, জাস্ট একটু ওষুধ দিয়ে দিও। আপনাদের ভাই আর গাছ যাইতে যাইতে আবার কুমড়া দিতেছে। এই যে দেখেন এই গাছের মধ্যে এইখানে কুমড়া, যদি এগুলো ছোট সাইজের হয়ে গেছে। তারপরে ওই যে ওগুলা আছে, ওইখানে আছে। তো এইরকম সব জায়গায় আছে। যাও যাও করলা তুলো, সন্ধ্যা দেবো। বলবো না না না, এই একটা টমেটো গাছ পড়ে গেছে তো। এই যে নাও কেচি, কেচি ধরো। আরে কেচি নাও, দাও। দেখছেন কি সুন্দর কাটা, অনেক সুন্দর কাটা হয়েছে, দেখছো? দাও ব্যাগে ঢুকাই দিই নাকি? দিলাম। আর আমার এই টমটম গাছটা পড়ে গেল না, এটার মধ্যে এইটাই দাও। আবার কয়টা বেগান আনলে ভালো হয়েছিল। এর জন্যই তো কইছিলাম যে ওই ঝুড়িটা আনি, তুমি তো কইলে না, হয়তো না কেটতাম। দাও আমি কেটটা দিই। দাও দাও, এটার মধ্যে দাও, ব্যাগে দাও। আরো ভিতরে আছে, নাহলে দাও আমি কাটি। দিবা কি কো এগুলো? আমি কি চশমা পরে দেখে সহে দেই না? তোমার চেয়ে বেশি দিই। এখান থেকে অনেকগুলোই পাইছি। কয় কেজির মতো? 2 কেজি হবে না? 2 কেজির মতো করলা পাইলাম। আর ওই যে ভিতরে বৈশা পাতা ফেলতেছে, আমিও কতগুলো ফালাই দিয়ে আসছি, এখন সেই ফেলুক। আর উপরে মোটামুটি ভাবে এই ডালটা ভরছে, এই সাইডটা খালি আছে, দরকারও আছে, নাহলে নিচে কুমড়া গাছ আবার নষ্ট হয়ে যাবে এর জন্যে। আর আমাদের গাছের মধ্যে ফুল আসছে বেগুনের, এগুলা কবে হবে কি হবে জানি না, তো আশা করি হবে, রোজার আগে হয়তো বা হবে। এই টমেটো গাছেও তোমার ফুল, এগুলা বেগুনি না? আচ্ছা, তো এই গাছে তো ফুল আইসা পড়ছে, তাহলে এগুলা কখন কি করবা? এই যে এই টমেটো গাছে ফুল, এগুলো হইতেছে টালের টমেটো, এগুলো টাল দিতে হয়, নাইলে হয় না। এর জন্য এই গাছগুলো কিন্তু এখন পর্যন্ত সোজাই আছে, নাইলে সাধারণত টমেটো গাছ এতটুকু বড় হইলে মাটিতে পড়া যায়। আর এদিকে সব গাছই আমার মূলাগুলা মাটির উপরে আসতেছে, তবে অনেক বেশি চিকন এগুলা, এত চিকন। তুমি না লাগাইলে ভালো জাতের, কিন্তু সব চিকনের গাছ, আর কি একদিন রান্না করলেই সব শেষ। গাছ ডুইলা গেছে, সব কেটে ফেলাইবা। দেখি গাছের কি হয়েছে তোমার। এই যে এটা কাটো পিছনে আমার, উইটা
গাছ রে গাছ, এমন হইলো কি গাছটি বুঝলাম না। ইস, এমন গাছ পাঠাচ্ছি না। কথা দিয়ে কথা রাখছে না গাছ। কথা দিয়া কথা রাখছে না। এটির সাইজ আবার সুন্দর আছে না? বাড়িটা খাইছি রে, ভাগ্যবালা, মাথাটা ভাঙ্গে না। মাথাটা ভেঙে গেলে গ্রান কমে গেছে কাকে? পুদিনা পাতার নাকি আমার নাকে সমস্যা? পাতাটি নিতে হইব।